মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন রাতের বেলা রাত 1টা-1:30টার দিকে তিনি আফগানিস্তানের কাবুল শহরে ঘোড়া দাপড়িয়ে তার সৈন্য বাহিনী নিয়ে তিনি প্রবেশ করছেন রাজ দরবারে। ঠিক এমত অবস্থায় আমার তিনি ভাইরা তিনি লক্ষ্য করে দেখলেন যে রাজ দরবারের সামনে পৌরসভার লাইটের নিচে একটা ছোট্ট বাচ্চা 8 থেকে 9 বছর বয়স হবে এরকম একটি বাচ্চা, গায়ের মধ্যে কোনো কাপড় চোপড় নাই। আমার তিনি ভাইরা প্রচন্ড শীতের রাতে থরথর থরথর করে কাঁপতেছে আর আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আর জোরে কান আল্লাহু আকবার। আমার তিনি ভাইরা গভীর মনোযোগ দিয়ে দেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটির কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, তোমার নাম কি? বলে, আমার নাম হলো আব্দুর রহমান। ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন। আমার তিনি ভাইরা সুলতান জিজ্ঞাসা করলেন, আব্দুর রহমান, তুমি এই গভীর রাতে এই পৌরসভার লাইটের নিচে কেন কোরআন পড়তেছো? তোমার গায়ের মধ্যে কোনো রকম কোনো কাপড় চোপড় নাই, শীতের কোনো বস্ত্র নাই, প্রচন্ড শীতের মধ্যে থরথর করে কাঁপতেছো, আর এই অবস্থায় কোরআন পড়তেছো কেন? তোমার কি কোনো মাদ্রাসা নাই? তোমার কি বাড়ি ঘর নাই? এই অবস্থায় কেন তুমি কোরআন পড়তেছো? একটু মনোযোগ দেয়া দেন। আমার তিনি ভাইয়েরা ছোট্ট আব্দুর রহমান চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, বাদশা নামদার, মনের দুঃখের কথা আমি কারোর সাথে বলি না, আজকে আপনি জিজ্ঞাসা করেছেন এই জন্য আমি আপনাকে বলতেছি। শুনে রাখেন বাদশা, আমি ইয়েতিম, আমার মাও নাই, আমার বাবাও নাই। আমার মা মারা যাওয়ার পূর্বে আমাকে ওই যে দূরে একটা মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গিয়েছিল। মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পর ওই মাদ্রাসার একটা নিয়ম হলো রাত 10টা পর্যন্ত আলো জ্বালায় পড়াশোনার সুযোগ আছে, অর্থাৎ হেরিকেনের আলো। তখন বিদ্যুৎ ছিল না, হেরিকেনের আলো জ্বালাইয়া আমার তিনি ভাইয়েরা 10টা পর্যন্ত পড়ার সুযোগ আছে, তারপরে আলোটা নিবানো হয়। আমি আমার একটা সাথী ভাইয়ের হেরিকেনের আলোতে আমি পড়াশোনা করতাম। রাত 10টার সময় যখন সে আলোটা বন্ধ করে দেয়, এরপরে আমার পড়া তখনও বাকি থাকে, আমার পড়া শেষ করতে পারি না। সকাল হলে পরে হুজুর আমারে পিটায়। সুতরাং আমার 1-2 ঘন্টা আর একটু বেশি পড়তে পারলে ভালো হয়। এজন্য আমি হেরিকেনের আলো নিবানোর পরে রাত 10টার সময় আমি মাদ্রাসার জানালা দিয়ে বাইরের দিকে তাকালাম। তাকায় দেখতে পেলাম পৌরসভার একটা লাইট জ্বলতেছে। আমি আর দেরি না করে কোরআনে কারিম খানা নিয়া এখানে এসে বসে পড়তেছি পৌরসভার লাইটের নিচে। আর আমার গায়ের মধ্যে কোনো শীতের বস্ত্র নাই, তার কারণ হলো আমার কোনো শীত বস্ত্র নাই। আমি গরিব মানুষ, এতিম মানুষ, শীতের কাপড় কিনে দেওয়ার মতো আমার কেউ নাই। আল্লাহু আকবার বলেন। আমার দিন ভাইরা, আমার বাবাজিরা, আমার বাবাজিরা, আব্দুর রহমানের কথা শুনে বাদশা নামদার তিনি কান্না শুরু করলেন, চোখের পানি ছেড়ে দিলেন। এক মুহূর্ত দেরি করলেন না, আব্দুর রহমানকে ঘোড়ার পিঠে উঠালেন। ঘোড়ার পিঠে উঠাইয়া তিনি রাজ দরবারে চলে গেলেন। যেই চেয়ারটার মধ্যে তিনি বসতেন, ওই চেয়ারের মধ্যে আব্দুর রহমানকে বসালেন। আল্লাহু আকবার বলেন। আর চেয়ারের পায়ার কাছে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা খাতার একটা কলম নিয়ে হাঁটু গেড়ে বসে গেছেন। আব্দুর রহমানের কাছে জিজ্ঞাসা করছে, আব্দুর রহমান, আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই, এক এক করে তুমি বলো যে তোমার একটা হেরিকেন কিনতে কত টাকা লাগবে? বলে 100 টাকা, সেটা লিখেছেন। এরপরে 1 বছরের তেল কিনতে কত টাকা লাগবে? এত টাকা, সেটাও কাগজে লিখেছেন। তোমার একটা জামা কিনতে কত টাকা লাগবে? এত টাকা, সেটাও লিখেছেন। এরপরে তোমার পড়াশোনার জন্য 1 বছরে কত খরচ? বলে এত টাকা, সেটাও তিনি লিখেছেন। আমার দিনী ভাইরা খরচগুলো সব হিসাব করে তিনি লক্ষ্য করে দেখলেন 1000 স্বর্ণ মুদ্রা পরিমাণ তৎকালীন সময়ে খরচ হয়েছে। আমার দিনী ভাইরা বাদশা সুলতান মাহমুদ 1000 পরিমাণ স্বর্ণ মুদ্রা একটা কাপড়ের প্যাকেটের মধ্যে দিয়া সুন্দর করে বেঁধে দিয়া আব্দুর রহমানের কাছে দিয়া একটা ঘোড়ার পিঠে তাকে উঠায় দিয়া প্রশাসনকে বলছে আব্দুর রহমানকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে আসবে। আর আব্দুর রহমান যখন চলে যায় তখন বলছে, ও আব্দুর রহমান, তোমার কাছে অনুরোধ হলো যতদিন পর্যন্ত পড়াশোনা করবা, বছর বছর এসে খরচ নিয়ে যাবা, সত্য হলো পড়াশোনা বন্ধ করবা না, কোরআন শিক্ষা চালিয়ে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঘটনা এখানে শেষ নয়, গভীর মনোযোগ দিয়ে দেন।
আব্দুর রহমান যখন দরবারে থেকে মাদ্রাসায় চলে যাবে, ঠিক সেই সময় সুলতান মাহমুদ গজনবী বলে, আব্দুর রহমান দাঁড়াও, তোমার কাছে আমার একটা অনুরোধ। সে অনুরোধটা হলো, রাত ৩টার সময় আমি শুনেছি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদেরকে উঠায় দেওয়া হয় তাহাজ্জুদের নামাজ পড়ানোর জন্য। ও আব্দুর রহমান, আজকে যখন তোমাকে তাহাজ্জুদের নামাজ পড়ানোর জন্য উঠায় দেওয়া হবে, তুমি আল্লাহর কাছে এই অধম সুলতান মাহমুদের জন্য 2টা দোয়া করবা। আমি 12 বছর ধরে এই 2টা আশা লালন করি, কিন্তু এই আশা পূরণ হয় না। আল্লাহর কাছে তুমি দোয়া করবা, আল্লাহ যেন আমার আশা পূরণ করে। কি আশা বলতে পারবেন কিনা? বলে, হ্যাঁ, 1 নম্বর আশা হলো 12 বছর ধরে আমি নতুন কাপড়ে ঘুমাই। আজকে যেটা পরেছি কালকে সেটা পরিব না, আর কালকে যেটা পরেছিলাম আজকে পরি নাই। প্রতিদিন কাপড় চেঞ্জ করি, প্রতিদিন আমি নতুন বিছানার চাদর চেঞ্জ করি, এক একটা চাদর এক এক দিন ঘুমাই, আর প্রতিদিন রাতের বেলা 100 রাকাত করে তাহাজ্জুদের নামাজ আদায় করি, নফল নামাজ আদায় করে তারপরে বিছানায় ঘুমাতে যাই। আমার মনের দিলের তামান্না হলো, দুনিয়ায় বেঁচে থাকতে একটাবার আমি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখতে চাই, কিন্তু আজ পর্যন্ত 12 বছরে আমি এই স্বপ্নটা পূরণ হয় নাই। তুমি আল্লাহর কাছে দোয়া করিও, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার স্বপ্ন কবুল করে। আমার মনের আশা, আল্লাহ নবী যেন আমার স্বপ্নে চলে আসে। সুবহানাল্লাহ। এটা হলো আমার 1 নাম্বার চাওয়া। 2 নাম্বার চাওয়া কি? 2 নাম্বার চাওয়া হলো, আমি 12 বছর ধরে একটা ভালো মানুষ খুঁজি, কিন্তু পাই না। আব্দুর রহমান বলে, ভালো মানুষ পেলে কি করবেন? বলে, ভালো মানুষ পেলে একটু বুকের সঙ্গে জড়ায় ধরবো, তার সাথে একটু মুসাফা করব, মনাকা করব। তুমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন ভালো মানুষের সঙ্গে আমার সম্পর্ক, আমার দেখা করায় দেয়। একটু মনোযোগ দিয়ে দেন। ঠিক আছে জাহাপনা, আপনার জন্য দোয়া করব। এই বলে আব্দুর রহমান চলে গেছে মাদ্রাসায়। অনেক লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে বলছি। এদিকে আব্দুর রহমানকে মাদ্রাসায় পাঠায় দিয়া সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি শুরু করে দিলেন নামাজ, আর বিছানা চাদর আর নিজে নতুন জামা পরে এরপরে তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ শেষ করে তিনি ঘুমায় গেছেন। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, ওদিক দিয়ে রাত 3টার সময় আব্দুর রহমান উঠে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে তাহাজ্জুদের সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না শুরু করলো। ওদিকে দিয়ে আব্দুর রহমান কান্দে, আর এদিকে দিয়া আমার দিনী ভাইরা সুলতান মাহমুদ ঘুমায়। সেই না ঘুম তার ধরে গেছে, ঠিক সেই সময় আমার রাসূল আব্দুর রহমানের দোয়ার বরকতে আমার দিনী ভাইরা সুলতান মাহমুদ গজনবীর স্বপ্নের মধ্যে হাজির। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2টি প্রশ্ন আপনার কাছে। আব্দুর রহমান সুলতান মাহমুদের প্রশ্নের জবাবে নবীজি বলছেন, ঠিক আছে বল, দ্রুত বল, আমি বেশি সময় থাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, 1 নাম্বার প্রশ্ন হলো, 12 বছর আমি আপনাকে খুঁজতেছি স্বপ্নে দেখার আশায়, কিন্তু আমি আপনাকে পাই না। আজকের কোন কারণে আপনি আমার স্বপ্নে দেখা দিলেন বলুন। আল্লাহ রাসূল বলেন, ও সুলতান মাহমুদ, শুনে রাখো, তুমি আজকের কিছুক্ষণ আগে যে আব্দুর রহমানকে লেখাপড়ার জন্য সহযোগিতা করেছো, ওই আব্দুর রহমান তার মাদ্রাসার মধ্যে এখন সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আব্দুর রহমানের চোখের পানি কবুল করে আমাকে রওজা মোবারকের মধ্যে নির্দেশ করে দিয়েছে। আর দেরি করা যাবে না, ইয়া রাসূলুল্লাহ, আপনি সুলতান মাহমুদের স্বপ্নে চলে যান। এজন্য আমি তোর স্বপ্নে হাজির। যারা কন্যা সুবহানাল্লাহ, আর যারা কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার প্রশ্ন হলো, আমি ভালো মানুষ পাই না। নবী গো, আপনি চলে যাবার সময় আপনি বলে যান, এই জামানার সবচেয়ে ভালো মানুষ কে? আমি তার সঙ্গে একটু দেখা করতে চাই, তাকে একটু বুকের সঙ্গে জড়িয়ে ধরতে চাই। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন, ও সুলতান মাহমুদ গজনবী, এখনো কি ভালো মানুষ পাও নাই? আল্লাহু আকবার বলেন, আর জোরে কোন আল্লাহু আকবার। এখনো কি ভালো মানুষ পাও নাই? বলে না। আল্লাহর নবী বলেন, সুলতান মাহমুদ, আজকে যার দোয়ার বদৌলতে আমি রাসূল তোর স্বপ্নে হাজির, এই জামানার সব
সবচাইতে ভালো মানুষ, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলো ওই মাদ্রাসার ছাত্র, কোরআনের ছাত্র আব্দুর রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। রাওয়াহু তিরমিজি। নবীজি বলেন, চারটি কাজ যারা করবে এরা আল্লাহর জান্নাতি। ভালো করে শুনে নেন। 1 নম্বরে কোরআন পড়বে, 2 নম্বর কোরআন মুখস্থ করার চেষ্টা করবে, 3 নম্বর কোরআনের হালালগুলো মানবে, 4 নম্বর কোরআনের হারামগুলো পরিত্যাগ করবে। এই 4টি কাজ যারা করবে ওরা আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস এখানেই শেষ নয়, নবীজি আমার বলেন, এই হাফেজ বা এই 4টি কাজ যারা করবে, আল্লাহ রাসূল বলেন, এরা যখন কিয়ামতের দিন জান্নাতে যাবে, ওরা কিন্তু একা জান্নাতে যাবে না, ওরা 10 জন ওয়াজাবাত লাহুন নার, জাহান্নামীদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়ারা, তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই সমাজের সবচাইতে ভালো মানুষ হলো এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, নিষ্পাপ কোরআনের পাখিগুলো এখানে বসে আছে। দুই পাশে 2টা মাদ্রাসা, আল্লাহর কোরআনের মাদ্রাসা, এখানে কোরআন শেখানো হয়। আমার দিনী ভাইয়ারা, আপনার জীবনে সমস্যা থাকতে পারে, আল্লাহর দ্বীনের মাদ্রাসা আপনি দান করেন, ছাত্রদের কাছে দোয়া চান, আল্লাহ ওই সমস্যা আপনার সমাধান করে দেবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই মাহফিলটা গতকালকে রাতে ছিল, কিন্তু আল্লাহ কবুল করে নাই, রহমতের বৃষ্টিতে মাহফিলটা ভেসে গিয়েছে। আর আজকের হলো এই দিনের বেলা মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, কত সুন্দর আবহাওয়া। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, মালয়েশিয়া প্রবাসী ভাইরা অনেক সহযোগিতা করেছেন। আমি শুধু 2টা মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে একটু কয়েকটা মিনিট, আমি 5 থেকে 10 মিনিট, সর্বোচ্চ 15 মিনিট, আমার দিনী ভাইরা, আমি আপনাদের কাছে একটু হাত পাততে চাই মাদ্রাসার জন্য। আল্লাহর ওয়াস্তে, নগদে না হোক বাকিতে, নগদে যদি কেউ পারেন মেহেরবানি করে আপনার নগদে দেন, আর যদি বাকিতে পারেন বাকিতে দেন। আজকে না পারেন 5 দিন 10 দিন পরে দেন। দূরে যারা বসে আছেন মেহেরবানি করে একটু সামনের দিকে এগিয়ে আসলে ভালো হয়। 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, যে যতটুকু পারেন